বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার রাজনৈতিক নেতাদের এবং তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে সেতুবন্ধন স্থাপন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ ভিত্তিক বহুল প্রচারিত সাময়িকী টাইম ম্যাগাজিন। বুধবার টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। তারেক রহমান মনে করেন যে তিনি তার বিভক্ত দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য সঠিক মানুষ, বলছে সাময়িকীটি। এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা নিবন্ধটিতে ডিসেম্বরের নির্বাচনী জরিপের দিকে ইঙ্গিত করে বলা হয়, বাংলাদেশের মানুষও মনে হচ্ছে তার এই কথার উপর আস্থা রাখতে চাচ্ছে। সাময়িকীটি উল্লেখ করে যে ডিসেম্বরের শেষের এক নির্বাচনী জরিপ অনুযায়ী বিএনপির জনসমর্থন এখন প্রায় ৭০%। সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, তিনি যদি তার পরিকল্পনার মাত্র ৩০% বাস্তবায়ন করতে পারেন তাহলে তিনি নিশ্চিত বাংলাদেশের মানুষ তাকে সমর্থন করবে। তিনি আরও বলেন, তিনি তার বাবা মায়ের পুত্র বলে নয়, বরং তার দলের সমর্থকদের কারণেই আজ তিনি এখানে আছেন। সাক্ষাৎকারটিতে অতীতে দুর্নীতি ও অপশাসনের অভিযোগের ব্যাপারে তারেক রহমান বলেন, তারা কিছুই প্রমাণ করতে পারেনি। এই প্রসঙ্গে সাময়িকীটি লেখে যে এটা অবশ্যই সত্য যে হাসিনার আওয়ামী লীগ তার অনুগত প্রেসের সহায়তায় অন্ধভাবে তার বিরুদ্ধে অভিযোগ প্রচার করেছিল। টাইম ম্যাগাজিন লিখেছে, স্বৈরাচারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দশক ধরে স্থানীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা হিসেবে তারেক রহমানের বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করেছিলেন। নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে তারেক রহমান সরাসরি কোনো মন্তব্য না করলেও নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন বলে জানান। সাময়িকীটি তাকে উদ্ধৃত করে লেখে, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল তার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? তবে অপরাধীদের শাস্তির বিষয়ে তিনি আপোষহীন। নিবন্ধটিতে বলা হয়, দলের শৃঙ্খলা রক্ষা এবং চাঁদাবাজি বন্ধ করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে তিনি নিজেকে আগের চেয়ে নমনীয় ও সহনশীল হিসেবে তুলে ধরছেন। নিজের ও মায়ের সমালোচনা করে আঁকা ব্যঙ্গচিত্র শেয়ার করে সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন বলে মন্তব্য করেছে সাময়িকীটি। ১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরে আসার পর বিএনপি চেয়ারম্যান তার পারিবারিক বাড়ির বাগানে বসে তার প্রথম সাক্ষাৎকারটি এই সাময়িকীর সাথে দেন। তারেক রহমানকে মৃদুভাষী উল্লেখ করে সাময়িকীটি লেখে, তিনি শুনতে পছন্দ করতেন। লন্ডনে তার প্রিয় বিনোদন ছিল রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, তার চিন্তা ভাবনায় হারিয়ে যাওয়া বা ইতিহাসের বই পড়া। তার প্রিয় সিনেমা হলো এয়ার ফোর্স 1। তারেক রহমান বলেন, তিনি সম্ভবত এটি ৮ বার দেখেছেন। ২০০৭ থেকে ২০০৮ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে ১৮ মাস কারাগারে থাকতে হয়েছিল উল্লেখ করে টাইম ম্যাগাজিন আরও লেখে, তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন, যার ফলে মেরুদণ্ডের সমস্যা হয়েছিল এবং যা আজও তাকে কষ্ট দেয়। মনীষিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।